ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা উপস্থাপনাময় ভিত্তিক রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য 15ই জুলাই থেকে 30শে জুলাই অর্থাৎ 2025 সালের এই যে মধ্যমার্থ, এই যে সময়কালটি আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি সুখ বয়ে আনবে, কোন কোন বিষয় আপনারা বৃত্তান্তের লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্রভিত্তিক করে কেন্দ্র স্থাপত্য করে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, স্বাস্থ্য বিভাগ, পাশাপাশি আপনাদের চিত্তাকর্ষক ভবিষ্যৎ সময়কাল, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের মূল্য অনেকখানি থাকবে, আপনারা অনেকখানি উপকৃত বোধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন। আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তই নির্বিশেষে পূর্ণ হবে, জীবনে অনেকটাই সাফল্য আনতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি আপন বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক। তো প্রথমেই বলি যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুসারে জুলাই মাসের এই যে দ্বিতীয়ার্ধ অর্থাৎ 15ই জুলাই থেকে 30শে জুলাই 2025-এর এই যে সময়কালটা গ্রহগত যে পরিবর্তন দেখা যাচ্ছে তা কুম্ভ রাশির ওপর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। এবার আমরা আরো বিস্তারিতভাবে গ্রহগতির অবস্থান এবং প্রভাব সম্পর্কে প্রথমেই জেনে নেব। তো সূর্য থাকছে প্রথমে। তো সূর্য কিন্তু 15ই জুলাই থেকে সূর্য থাকবে কর্কট রাশিতে, যা কুম্ভ রাশির 6ম স্থান, যা শত্রু, রোগ, ঋণ প্রভৃতি দিকে কিন্তু নির্দেশ করবে। এই অবস্থান কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, আর্থিক দেনা পাওনা বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু দুশ্চিন্তা এনে দিতে পারে। তবে 16ই তারিখের অর্থাৎ 16ই জুলাইয়ের পর থেকে কিছুটা সুরাহা কিন্তু মিলতে পারে। এবারে থাকবে চন্দ্র। তো চন্দ্র কিন্তু এই সময়কালে মধ্যবর্তী সময় অর্থাৎ 21 বা 22শে জুলাইয়ের কাছাকাছি পূর্ণিমা যেই সময়, ফলে পূর্ণিমা পড়ার ফলে এবং তার যে প্রভাব, ফলে আবেগ প্রবণতা অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে 20শে জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে মনের ওঠানামা বেশি হবে। তো সম্পর্ক এবং পরিবারে সংবেদনশীলতা অনেকখানি বাড়তে পারে। এবারে থাকবে মঙ্গল। মঙ্গল এই সময় থাকবে বৃষ রাশিতে, যা কুম্ভের 4র্থ ঘরে, যা কিন্তু পারিবারিক সুখ, গৃহ, যানবাহন, এই ফলে এই সময় গাড়ি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক ক্ষেত্রে কিছু উত্তেজনা দেখা দিতে পারে। তবে গৃহ সংস্কার বা সম্পত্তি নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে সময়টা চিন্তা ভাবনা করে নেওয়া অনুকূল হবে। এবারে থাকছে শনি মহারাজ, যা কিন্তু আপনাদের রাশির অধিপতি। শনি কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে এবং এটা আপনাদের ক্ষেত্রে 7.5-এর দ্বিতীয় পর্বকে চিহ্নিত করছে। এবং এই সময় শনি নিজের রাশিতে থাকায় কিছুটা ভারসাম্য বজায় থাকবে। তবে মানসিক চাপ, দীর্ঘমেয়াদী দায়িত্ব আর কর্মস্থলে ধৈর্যের পরীক্ষা থাকবে। যারা ন্যায় নীতির পথে তা চলেন, তাদের জন্য সময়টা ধীরে ধীরে শুভ দিকে মোড় এনে দিতে পারে। এবারে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি এই সময় থাকবে মিথুন রাশিতে, যা কুম্ভ রাশির 5ম ঘর। ফলে শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল অনুপ্রেরণা বয়ে আনবে। প্রেম সম্পর্কেও কিন্তু কিছুটা শুভ সূচনা বা পুরনো সম্পর্ক পুনর্জন্ম পেতে পারে। তবে অহেতুক আত্মবিশ্বাস বাড়ালে ভুল সিদ্ধান্ত হতে পারে। তো এবারে থাকবে বুধ। বুধ কিন্তু 20শে জুলাইয়ের পর থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, যা 6ষ্ঠ ঘরে অবস্থান। এটি কাজের ক্ষেত্রে যুক্তিবাদী সিদ্ধান্তে সাহায্য করবে। তবে কথা বা নথিপত্রে ভুল বোঝাবুঝি এড়াতে একান্তই সতর্কতা থাকা প্রয়োজন। এবারে থাকবে রাহু কেতু। রাহু আছে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 2য় ঘর, এবং কেতু কন্যায় 8ম ঘরে থাকছে। এবং এই দুই গ্রহের অবস্থান আর্থিক দিক ও স্বাস্থ্য বিষয়ে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে খরচ বৃদ্ধি, পরিবারে ভুল বোঝাবুঝি বা গোপন কোনো চিন্তার কারণে মানসিক চাপে আপনারা জড়িত হতে পারেন। তো চলুন আরো বিস্তারিতভাবে জানবো প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি প্রভাব পড়বে। তো প্রথমেই বলি কর্মজীবন এবং আর্থিক দিকের বিষয় নিয়ে। তো এই সময় কর্মজীবনের জন্য শনি ও সূর্যের প্রভাব কিছুটা চাপ সৃষ্টি করলেও ধৈর্য এবং পরিশ্রমের ফলে ভালো ফল পাওয়া সম্ভব। কারণ শনি মহারাজ কিন্তু স্বয়ং ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা। অবশ্যই আপনারা যদি
নিজস্ব সততা অবলম্বন করে যদি সৎ পথে থেকে ধৈর্যের পরীক্ষা দিতে পারেন, সাফল্য একান্তই আসবে কর্মজীবনের উদ্দেশ্যে। তো পাশাপাশি সময়টা ব্যবসায়ীদের জন্য সময়টা অস্থির হলেও শেষ দিকে কিছুটা লাভজনক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা একান্তই কিন্তু জরুরি। বিশেষ করে অহেতুক দান বা বিলাসিতায় আপনারা খরচ করলে আর্থিক সংকটে কিন্তু পড়তে পারেন। এবারে সম্পর্ক, পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা হয়, পারিবারিক জীবনে চতুর্থ ঘরের মঙ্গল কিছুটা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই সহনশীলতা ও খোলামেলা কথাবার্তা অন্তত গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে কিছুটা শুভ যোগ রয়েছে, বিশেষত 23শে জুলাই থেকে 25শে জুলাই এর মধ্যে। তো অবিবাহিতরা নতুন সম্পর্কের দিকে এগোতে পারেন অবশ্যই। তো স্বাস্থ্য ও মানসিক শান্তির বিষয় নিয়ে যদি কথা বলা হয়, সাধারণত শনি ও সূর্য একসঙ্গে মানসিক চাপ এবং দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত দেয়। বিশেষ করে যারা হাঁপানি, হজম বা ত্বকের সমস্যায় ভোগেন তাদের একটু বাড়তি যত্ন নেওয়া দরকার। তো নিয়মিত ধ্যান, পর্যাপ্ত ঘুম ও সহজ খাবার খেলে অনেকটাই উপকার হবে এবং অনেকটাই উপকারিতা আসবে এই সময়। পাশাপাশি এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং গোচর কিন্তু আপনাদের যেমন শুভ ইঙ্গিত দিচ্ছে, তেমনি রাহু কেতুর বিকল্প রাস্তাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অশুভ ইঙ্গিত দিয়ে তুলছে। তো সেহেতু প্রথমেই বলি বৃহস্পতির প্রভাব সম্পর্কে। তো দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ আপনাদের চতুর্থ ঘরে স্তবকে থাকবে এবং সম্পূর্ণ 22শে জুলাই এর পর থেকে পুরোপুরি আবার লক্ষ্য করা যাবে যে সপ্তম স্থানে প্রবেশ করবে। তো যার কারণে প্রথমে যখন চতুর্থ ঘরে থাকবে সেই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়টা মোটামুটিভাবে অনেকটাই শুভ ফলদায়ক হবে, এবং যখনই সপ্তম ঘরে প্রবেশ করবে এবং রাহু কেতু সংযোগ স্থাপন আপনাদের ক্ষেত্রে পুরোপুরি প্রথম এবং ষষ্ঠম ঘরের ন্যায় হবে, ঠিক তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা যারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে অহেতুক জড়িয়ে পড়বার, অহেতুক দোষের কোলাহলের এবং বিশেষ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে চলতে পারেন। তো এইরূপ বিষয়ে একান্ত সতর্ক থাকা প্রয়োজন হবে কুম্ভ লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো এর পাশাপাশি বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যদি উপসংহার সারসংক্ষেপে যদি কিছু বলা হয়, আপনাদের ক্ষেত্রে প্রদান করা হয়, তো প্রথমেই বলি 15 জুলাই থেকে 30শে জুলাই সময়কালে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা মিশ্র প্রকৃতির হবে। কর্মক্ষেত্রে সুযোগ ও চ্যালেঞ্জ একসঙ্গে আসবে। আর্থিকভাবে কিছুটা ওঠানামা থাকবে, তবে আত্মনির্ভরতা ও ধৈর্য বজায় রাখলে পরে দীর্ঘমেয়াদে লাভবান হবেন। সম্পর্ক, স্বাস্থ্য সচেতন থাকলে সময়টা মোটামুটি ভালোই হবে। ভেতরের শক্তি, বিচক্ষণতা ও ধৈর্য, এই 3টি গুণ এই সময় আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠবে। তো পাশাপাশি বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে গ্রহগতির গোচর এবং অনুসংরক্ষণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 35 থেকে পুরোপুরি 45-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে খয়েরি এবং গেরুয়া, শুভরত্ন হবে লাল প্রবাল এবং মতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। জীবনের প্রকৃত বন্ধুকে আপনারা ফিরে পাবেন। জীবনে আপনারা সকল বাধা বিপত্তি সংকট থেকে আপনারা মুক্ত হতে পারবেন। জীবন অনেকটাই সাফল্যের পথে অগ্রগামী হতে পারবেন। তো পাশাপাশি অবশ্যই বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধুদের সাথে আপনারা শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক এবং জুলাই সম্ভাব্য সময় নীতি আপনাদের মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।